কাবা শরীফের চাবি ছিল উসমান বিন তালহা নামক একজন লোকের হাতে। তখন তিনি মুসলমান না। কাবা শরীফের দরজা খুলে দেন। কাবা শরীফের দরজা খুলে দেওয়ার মতো খেদমত তিনি করেন। নবীজি একদিন তাকে বলেন, উসমান, চাবিটা আমার হাতে দাও, আমি কাবা শরীফের দরজা খুলে নামাজ পড়ব। উসমান বিন তালহা চাবি তো দিলেন নাই, রুক্ষ তাচ্ছিল্যের সাথে নবীজির সাথে ব্যবহার করলেন। নবীজি বলেন, উসমান, আমি তোমার কাছে চাবি চাইলাম, তুমি চাবি দিলে না, রুক্ষ ব্যবহার করলে। তাইলে শোনো, ওই দিনটা বেশি দূরে নয়, তুমি একদিন দেখবে আমি বিশ্ব নবীর হাতে কাবার চাবি। আমি আপনাদের জিজ্ঞেস করি, আজ হোক কাল হোক, একটা দিন এমন আসবে যেদিন নবীদের হাতে চাবি। আপনারা কি মনে করেন একদিন নবীজির হাতে চাবি আসবে? নবীজি বলছেন আসবে, যে বিশ্বাস আছে? নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেলেন, হিজরত করে মদিনায় গিয়ে মাত্র 8 বছরের মাথা দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 থেকে 12,000 ফোর্স, বীর সৈনিক, মর্দে মুজাহিদ সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি মক্কায় প্রবেশ করলেন বিজয়ী বীর বেশে। সেই দিন মক্কার লিডাররা নবীজির সামনে নবীজির বাহিনীকে রুখে দাঁড়াবে এই সাহস তাদের ছিল না। সিংহের সামনে ছাগলের বাচ্চার যেই অবস্থা হয়, আরবের নেতাদেরও এই অবস্থা হয়েছিল বিশ্ব নবীর সাহাবীদের সামনে। নবীজি 3টা জায়গা ঘোষণা দিলেন, আল্লাহর ঘর হারামে যারা ঢুকবে নিরাপদ, নিজের ঘরে যারা ঢুকবে নিরাপদ, তোমাদের লিডার আবু সুফিয়ানের বাড়ি যারা প্রবেশ করবে তারা নিরাপদ। 3টি জায়গার একটি জায়গায় যারা যাবে না তারা নিরাপদ নয়। আরবের অনেকগুলি লোক দৌড়িয়ে গেল নিজের ঘরে, কেউ গেল আবু সুফিয়ানের ঘরে, কেউ গেল আল্লাহর ঘর মসজিদুল হারামে। যারা 3 জায়গার একটা জায়গায় যেতে পারে নাই, ওরা প্রাণের ভয়ে তরতর করে কাঁপছে। বিশ্ব নবী হাতের মুঠোয় ক্ষমতা পেয়ে নবীজি চাইলে আঙ্গুল দিয়ে ইশারা দিলে আরব জাহানের জন্য কিয়ামত ঘটায় দিতেন। কিন্তু নবীজি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হে মক্কাবাসী, মক্কার জীবনে আমার উপর, আমার সাহাবীদের উপর যতই নির্যাতন নিপীড়ন করো না কেন, আমি বিশ্ব নবী তোমাদের ক্ষমা করে দিলাম। আসতে বললেন সুবহানাল্লাহ। এমন একটা দৃষ্টান্ত পৃথিবীতে কেউ দেখাতে পারবেন না। এত নির্যাতন, এত নিপীড়ন, কত সাহাবায়ে কেরামকে তারা আগুন দিয়ে জ্বালাইলো, কত সাহাবায়ে কেরামকে নির্মমভাবে তারা হত্যা করলো। আজকে চাইলে নবীজি কড়াই গন্ডায় প্রতিশোধ নিতে পারতেন। বিশ্ব নবী প্রতিশোধে বিশ্বাসী না, আমাদের আকাবির না প্রতিশোধে বিশ্বাসী না, আমরাও আকাবির অনুসারী, প্রতিশোধে বিশ্বাসী না, আমরা বিশ্ব নবীর আদর্শে বিশ্বাসী। আনলে যে বা যারা বলো হুজুররা বাড়াবাড়ি করলে গার মটকায়া দিবেন। আমাদের মুরব্বী উলামায়ে কেরাম তারা যদি আমাদের মতো যুব আলেমরে আমাদের যদি নির্দেশ দেন রাস্তায় নামার জন্য, হুজুরদের নির্দেশে যদি আমরা রাস্তায় নেমে পড়ি, গার মটকা ওরার দল রাস্তায় দাঁড়াবার জায়গা থাকবে না, দাঁড়াবার জায়গা থাকবে না। বন্ধুগণ আমার, সময় কম, কিন্তু আমরা বিশ্ব নবীর জীবন ইতিহাস আলোচনা করি, নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি। আমরা আমাদের আকাবিরদেরকে আমরা অনুসরণ করি। কেউ বলে গার মটকায় দিবে, কেউ হবে খেলা হবে। খেলা তো হবে আমরাও জানি, বাংলাদেশের কোনো মাঠে নয়, হাসরের মাঠে। হাসরের মাঠে এক ব্যবসায়ী একজন আলেমের সম্মান দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমিও তোমার বান্দা, উনিও তোমার বান্দা, তার এত দাম, তার এত সম্মান, আমি তোমার বান্দা নই, আমি কি বিশ্বাসী নই, আমি কি মুসলমান নই, তার কেন এত সম্মান? আল্লাহ বলবেন, তুমি দুনিয়ায় ছিলে টাকা পয়সা নিয়ে ব্যস্ত, আমার এই বান্দা ছিল মাদ্রাসায় কোরআন সুন্নাহ নিয়ে ব্যস্ত। জোরে বলেন কথা ঠিক কিনা?
দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইরে কমা সুন্দর দৃষ্টিতে দেখে নিলেন। এরপরে উসমানকে বলেন, উসমান চাবিটা নিয়ে আসো। আমি জিজ্ঞেস করি যে উসমান নবীজির সাথে তাচ্ছিল্যের ব্যবহার করলো, আজকের যে পরিবেশ, আজকের যে নবীজির পজিশন, এই পজিশনে উসমান কি আর রুক্ষ ব্যবহার, তাচ্ছিল্যের ব্যবহার করার কি সুযোগ আছে? না, বিনয়ের সাথে নবীজির সামনে চাবি তুলে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ চাবি গ্রহণ করুন। নবীজি কাবা শরীফের দরজা খুললেন, নামাজ পড়লেন, অতঃপর বললেন, উসমান আমি তোমারে বলছিলাম নি ওই দিনটা বেশি দূরে নয়, একদিন তুমি দেখবে আমার হাতে কাবার চাবি, আমার হাতে চাবি আসছে। তো উসমান বিন তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যেই দিন এই কথাটা বলেছিলেন সেই দিনই আপনার কথায় আমাকে এতটা প্রভাবিত করেছিল, মন চাচ্ছিল সেই দিন আমি মুসলমান হয়ে যাই, কিন্তু কোনো বিধি আমাদের গোষ্ঠীর লিডারদের বয়ে, আরবের নেতাদের বয়ে কালিমা গ্রহণ করতে পারি নাই। ওগো বিধি না না না, এই মুহূর্তে আমার মাঝে আর ভয় নাই, আমার মাঝে আর সংশয় নাই, আমার মাঝে কোনো সন্দেহ নাই, শঙ্কা নাই। এই মুহূর্তে কালিমার স্লোগান দিয়ে মুসলমান হইয়া গেলাম। সাথে সাথে উসমান বিন তালহা মুসলমান হইয়া গেলেন। বন্ধুগণ আমার, এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ চাবিটা আপনি আমার হাতে দেন, যাতে করে কাবা শরীফের দরজা খোলার খেদমতটা আমার দ্বারা হয়, আমি যাতে ভাগ্যবান হয়ে যাই। আরো এক দুজন সাহাবী নবীজির এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ চাবিটা আপনি আমার হাতে দিয়া দেন, যাতে করে গো নবীজি আমি কাবা শরীফের দরজা খোলার সম্মানটা অর্জন করতে পারি। আরেকজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ চাবিটা আমারে দিয়া দেন, যাতে করে আমিও কাবা শরীফের দরজা খোলার খেদমত করে ধন্য হতে পারি। এমন সময় উসমান বিন তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ চাবি কিন্তু আপনি আমার হাত থেকে নিয়েছেন। নবীজি বলেন, উসমান তুমি কি ভাবছো তোমার হাতের চাবিটা আমি অন্য কাউকে দিয়া দিব? না না না, এটা আমানত, তোমার কাছ থেকে এনেছি, তোমার হাতে দিতে হবে। তাছাড়া এই মুহূর্তে স্বয়ং আল্লাহ আমি বিশ্ব নবীর উপরে আল্লাহর কালামের আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আমার আল্লাহ বলে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন আমানতের যথাযথ সুরক্ষা করো, আর মানুষের মাঝে যখন বিচার করো ন্যায় বিচার করো। আয়াতে আল্লাহ পাক রব্বুল আমিন দুইটা ফরমানা জারি করেছেন, একটা হলো আমানত সুরক্ষার, আরেকটা হলো ন্যায় বিচার। এই দুইটাই ইসলামের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেদিনরা নবী মানত না, তবে আমানত রাখতো। কথা বলেন ঠিক নেই? যে কারণে নবীজি হিজরতের সময় নিজে মক্কা চলে গেল, হযরত আলীকে নিজের ঘরে রেখে যাওয়ার এটাই মূল কারণ ছিল। আলী তোমার কাছে আমি সমঝাইয়া গেলাম, তুমি অমুকের এত টাকা, অমুকের এত টাকা, অমুকের এই জিনিস, অমুকের সেই জিনিস, যদিও তারা আমাকে নবী মানে না, কিন্তু তাদের জিনিসগুলো দামি দামি মূল্যবান জিনিসগুলো আমি বিশ্ব নবীর কাছে আমানত। অতএব তুমি প্রত্যেকের আমানত সকলের হাতে যথাযথ পৌঁছাইয়া নেক্সট টাইমে তুমি মদিনায় আমি বিশ্ব নবীর সাথে মিলিত হবে। দয়াল নবী নবী হিসাবে কাফের বেদিনের কাছে এতটাই আমানতদার ছিলেন, তাদের আমানতের যথাযথ সংরক্ষণ করেছেন। কিন্তু আজকে আমরা বাস্তবে কি পাই? আমাদের দেশের রাস্তাঘাট হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হক যেখানে জড়িত, সেখানে রডের বদলে মাঝে মাঝে বাঁশও দেওয়া হয়। আমাদের সিলেটের কিছু সন্তান সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মহোদয়,
তিনি একদিন ওই দৃশ্য দেখে বলছিলেন, মাদ্রাসার ছাত্র যদি ইঞ্জিনিয়ার হয়, মাদ্রাসার ছাত্র যদি কন্ট্রাক্টর হয়, এরা রডের বদলে রড দিবে, রডের বদলে কখনো বাঁশ দিবে না, রডের বদলে কখনো বাঁশ দিবে না। কত বলেন ঠিক না? আমার ভাই, আমার বন্ধুরা, আইনের সামনে অপরাধী সব সমান। বিশ্বনবীর যুগে একটা মেয়ে চুরি করলো, চুরি করলে কোরআনের বিধান হাত কাটা। একবার বলেন তো দেখি চুরির শাস্তি, বলেন বলেন। বাংলাদেশে আইনের অভাব নাই, শাস্তির অভাব নাই, চুরি কিন্তু বন্ধ হচ্ছে না। আমি বিশ্বাস করি চুরি করলে হাত কাটা। আজকে যদি সংসদে ফাঁস হয়, আর যদি 2-4-5টার চুরির ঘটনায় জড়িতদের বাস্তবে হাত কেটে দেওয়া হয়, দোকান খোলা থাকবে, চুরি হবে না। আল্লাহর কোন আইন মানুষের অমঙ্গলের জন্য নয়। যেই মেয়েটা চুরি করলো, ওই বংশের লিডাররা নবীজির এক প্রিয় সাহাবীরে বলল যে, আপনাকে নবীজি দেখছি তুলনামূলক যথেষ্ট মহব্বত করেন, তো আপনি এই গোষ্ঠী, আমাদের গোষ্ঠীর পক্ষ থেকে নবীজির কি বুঝিয়ে বলেন মেয়েটারে মাফ করে দিতে। নবীজি সাহেবে শরীয়ত, শরীয়ত প্রণেতা, কোরআনের বিধান কোরআনে আছে, কোরআনের বিধান ছাড়াও হাদিস শরীফে অনেক অনেক বিধান আছে যা নবীজির আল্লাহ অধিকার দিয়েছেন। সেই হিসাবে নবীজি আপনি চাইলে মেয়েটারে মাফ করতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, যদি মেয়েটার হাত কাটা হয় তাইলে গো নবীজি বংশের জন্য কলঙ্ক হবে, এই বংশের মেয়েদের বিয়ে কঠিন হয়ে যাবে, লোকেরা বলবে এই বংশের বেটাও সুর, এই বংশের মেয়েরাও সুর, এটা বংশের জন্য ভয়ঙ্কর দুর্নাম হবে। বিশ্ব নবী যখন এই কথাটা সাহাবী বললেন, নবীজি নড়ে চড়ে বসলেন, নবীজির চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। নবীজি বললেন, তোমার এত বড় দুঃসাহস, আমার কাছে এই আপেল নিয়ে তুমি আসলে? ওই মেয়ে কেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি বিশ্ব নবী আমার নিজের হাত দিয়ে ফাতেমার হাত কেটে দিতাম। আমি বিশ্বাস করি আজও বাংলাদেশে যদি আইনের দৃষ্টিতে যদি সকল অপরাধীরে সমান চোখে যদি দেখা যায়, অপরাধের মাত্রা অবশ্যই হ্রাস পাবে, অবশ্যই হ্রাস পাবে, অবশ্যই হ্রাস পাবে। কথা বলেন ঠিক না? কিন্তু গরিবের ফুলার বিচার ঝটপট রাস্তায় দাঁড় করে বিচার হয়, বড় লোকের, বড় লিডারের ছেলের বিচার হয় না, তারে বাঁচাবার জন্য ইঞ্জিনিয়ারিং হয়। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন সরাসরি নবীজিকে নির্দেশ দিয়েছেন, মানব জাতিকে নির্দেশ দিয়েছেন, আমানতের যথাযথ রক্ষা করো, মানুষের মাঝে বিচার করলে ন্যায় বিচার করো, ইনসাফের বিচার করো। ন্যায় বিচার ছাড়া, ইনসাফের বিচার ছাড়া, আদল ইনসাফ ছাড়া কোন সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। সর্বশেষে ছোট একটা দৃষ্টান্ত, 1-2 মিনিটের ভিতরে আজানটা শুনবেন, এই জন্য আর লম্বা আলোচনায় গেলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রতীক মানুষের কাছ থেকে গুড়া কিনলেন, যিনি বাংলাদেশের মতো 26টা বাংলাদেশের এরিয়া যত বড়, এত বড় এরিয়ার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? তিনি রাস্তার মানুষের কাছ থেকে গুড়া কিনলেন। একটু দূর নেওয়ার পরেই গুড়াটা অসুস্থ হয়ে পড়ল। তিনি গুড়াওয়ালার বললেন, ভাই তোমার গুড়া ফেরত নেয়া, আমার টাকা ফেরত দাও। গুড়াওয়ালা বলল, এটা কেমন কথা, আমি বিক্রয় হইরা ফেলাইছি, আপনি আমার টাকা দিয়ে দিচ্ছেন, এটা আমি ফেরত দিব না। কোথায় প্রেসিডেন্ট, কোথায় সাধারণ মানুষ? শেষ পর্যন্ত তারা একজন সালিশ ব্যক্তি মানলেন। সালিশ কি পয়সালা দেয়? এই সালিশের নাম সুরাই রহমতুল্লাহি আলাইহি, যিনি নবীজিরে দেখেন নাই, সাহাবীদেরকে দেখার কারণে তিনি তাবির মর্যাদা পেয়েছেন। উলামায়ে কেরাম এটা বুঝেন। উমরও বললেন আমিও মানি, গুড়াওয়ালা বলল আমিও মানি। গুড়াওয়ালা বলল সালিশ ব্যক্তিরে, ভাই আমি গুড়া বিক্রয় করলাম, উনি দেখে শুনে কিনে নিলেন, এখন অসুস্থ হয়ে গেছে, উনি গুড়া ফেরত দিতে চান। সুরাই রহমতুল্লাহ বললেন, খলিফা আপনার জন্য 2টা কাজ, হয়তো গুড়া আপনি নিবেন, আর যদি ফেরত দিতে হয়
তাইলে কিনতেন সময় যেমন সুস্থ ছিল, আপনিও এখন সুস্থ করে ফেরত দিতে হবে। সুস্থ কিনবেন, অসুস্থ ফেরত দিবেন, এটা হতে পারে না। খলিফার বিরুদ্ধে ফয়সালা দিল রাস্তার একজন লোকে, যার কোনো র্যাঙ্ক নাই, যার কোনো পদবি নাই, যার কোনো স্পেশাল মর্যাদা নাই। উমর বললেন, এটাই কি ন্যায় বিচার? বলে জি জি, হ্যাঁ এটাই ন্যায় বিচার। উমর বললেন, আপনার বিচার আমি গ্রহণ করলাম। যে খলিফার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস রাখে, যার মাঝে বিচার বুদ্ধির দূরদর্শিতা এমন, তোমাকে এইভাবে আমি রাখতে চাই না। কুফায় একজন বিচারপতি দরকার, আমি তোমাকে কুফার বিচারপতি বানিয়ে আমি তোমারে আমার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে পুরস্কৃত করলাম, পুরস্কৃত করলাম, পুরস্কৃত করলাম। সুবহানাল্লাহ বলে। আজকে আমাদের বিরুদ্ধে রায় দিলে দেশও থাকতে পারবে কিনা সেই খবর আপনাদের কাছে আছে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে একটা সাধারণ মানুষের রায় দেওয়ার পরেও তিনি রায়টা মেনে নিছেন তো নিছেন। উমরের বিরুদ্ধে যারা রায় দিতে পারে তাকে কি সম্মান দেওয়া লাগে? কুফার বিচারপতি বানাইলেন। সিল্লে বলি সুবহানাল্লাহ। আপনাদের কাছে আকুল আবেদন, প্রিন্সিপাল হুজুর আমার নাম উল্লেখ করেছেন, মাদ্রাসার উস্তাদ আমার পরিচয় দিয়েছেন, আমি ফুজালা, অর্থাৎ এই মাদ্রাসার ফারেক। এই মাদ্রাসা থেকে লেখাপড়া সম্পূর্ণ এখানে আমি সম্পন্ন করেছি। দৌরায়ে হাদিস সর্বোচ্চ ক্লাস টাইটেল এই মাদ্রাসা থেকে আমি দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি প্রতি বছর আপনাদের খেদমতে হাজির হই। শুধু আমি একজন না, দেশে বিদেশে, দেশের বাহিরে আলহামদুলিল্লাহ অনেক অনেক আলেম উলামা রয়েছেন যারা এই নড়িয়ার ছাত্র, যারা বারতহলা মাদ্রাসার ছাত্র। এই জন্য আমরা যারা ফুজালা আছি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। আপনাদের চেষ্টা প্রচেষ্টা বৃথা যায় না। যেমন কোরআনে আমার আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরা ওয়া সালাহা সাইহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। যারা আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা, আখিরাতের জন্য প্রচেষ্টা, আপনারা এত মূল্যবান জায়গা দিলেন, বিল্ডিং বানিয়ে দিলেন, যার তার পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য সহযোগিতা করে মাদ্রাসাকে এ পর্যন্ত পৌঁছাইয়া নিয়ে আসছেন। আপনাদের এই চেষ্টা প্রচেষ্টা বৃথা যাওয়ার নয়। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এই মাদ্রাসা, এই মাহফিল বারতকলা এলাকা সহ আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। সকলে বলেন আমিন।